দর্শক, আমি প্রিন্স দিশারি রাত বেরাতে ছুটে চলছি বিভিন্ন জায়গায়। তো আজ ছুটে এসেছিলাম যে ধামরাইয়ের গভীরে চলে যাব, একেবারে নিম্ন অঞ্চলে চলে যাব রিক্সা নিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন চশমা চোখে রাজ বিপ্লব, উনি সাথে করে নিয়ে এসেছে, যেহেতু উনি বিভিন্ন জায়গায় নিয়ে যাবে কথা ছিল। তো এখানে এসে একজনের সাথে পরিচিত হলাম, ফারুক ভাই। আজকেই প্রথম পরিচিত হলাম এই ওভারব্রিজের নিচে। সেখান থেকে উনি টেনে হেঁচড়ে একেবারে ছাদে নিয়ে আসলো। ছাদে কেন যাব? আসলে এত কাছাকাছি একটি কফি হাউস আছে ছাদে, আমি জানি না, অথচ প্রতিদিন এখানে আসছি, এখান থেকে যাচ্ছি। প্রিন্স দিশারি প্রেজেন্টস একেবারে একটা নতুন আমেজ, নতুন অভিজ্ঞতা এবং মনে রাখার মতো। সত্যি নিজেকে খুব উৎফুল্ল মনে হচ্ছে। অসাধারণ, তিনি একজন অসাধারণ মনের মানুষ। শুধু মানুষের সমস্ত কিছু প্রচার করে নিজের সব কিছু গোপন রেখে রেখে, এটা ঠিক না। সে নিজেই বলুক না তার সম্বন্ধে যা আছে বলার মতো। ধামরাই আমরা দফিয়ে যে কফি বাগান এসেছি, এখানে সবচেয়ে ভালো কফি যে বানায় তার ছবি এখন দেখুন। এবং তো দর্শক, রাত বেরাতে অনুষ্ঠান নিয়ে আমি প্রিন্স দিশারি আপনাদের মাঝে আছি। তো এখানে যে কফি হাউস, যেখান থেকে কফি সার্ভ করা হয়, সেই জায়গাটা একটু দেখবো এবং কি দিয়ে কফি বানায় বা কেমন দাম নেওয়া হয় কেমন। আচ্ছা আচ্ছা, কফির দামগুলো যদি একটু বলতেন। না, এক যে দাম বলতে পারলেই হবে, আসেন। হ্যাঁ, আমাদের কফির দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা কি কফি? এটা হট কফি। হট কফি মানে যে কফি খেলে মানুষ গরম হয়ে যায়? বলতে পারেন গরম হয়ে যায়, শীতের দিন যেহেতু। তুমি যেভাবে বলেছো, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হট বলতে খুব খারাপ ইঙ্গিত করছে। এখন এই হট কফি বলতে খারাপ কিছু যদি বুঝে নেয়? এইটা আসলে যার যার মনের ব্যাপার, তার মনে আসলে কিভাবে নিবে সে কিভাবে। হট কফি বলতে গরম কফি, তাই তো? আচ্ছা, আর ব্ল্যাক কফি? ব্ল্যাক কফি আসলে 50 টাকা। 50 টাকা না? আচ্ছা, এখানে ব্ল্যাক কফি বিক্রি করি না, কিন্তু যারা আসলে চায় তাদেরকে দেওয়া হয়, কিন্তু আমাদের মেনুতে আসলে ব্ল্যাক কফি নেই। আচ্ছা, এখানে আর কি কি বিক্রি করা হয়? বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, আপনার চিকেন ফ্রাই, ধরেন ফাস্ট ফুড এবং চাইনিজ উভয়ই পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এই তোমরাই চালাও পুরোটা? হ্যাঁ, পুরোটা বলতে আমাদের এই যে এরিয়া আছে এইখান থেকে ওই দিকটা, তো এতটুকু আমরাই চালাই আসলে। আর আমাদের শেফ আছে, উনি আসলে। অনেক ধন্যবাদ। এবং কফি, আমরা এখানে কফি খাবো। তো এখানে একটা অভিযোগ একজন দিয়েছে, দেখি ইনি কি বলে। আচ্ছা, এখানে সব কিছু আছে, কিন্তু এখানে কিন্তু কোনো শৌচাগার নেই। আসলে মার্কেটের যে মালিক, ওনার উনি এখন পর্যন্ত উপরে এখানে একটা যে আমাদের ওয়াশরুম যেটাকে বলে লেডিস বা জেন্টস আলাদা একটা ওয়াশরুম, এটা ব্যাপারে কোনো এখন পর্যন্ত কোনো মাথা আর কি ঘামায় নেই। তো নিচতলায় আমাদের দোতলায় আর কি ওয়াশরুম আছে, আর গ্রাউন্ড ফ্লোরে ওয়াশরুম আছে। এখন মাথা ঘামাই নাই, এখন আপনারা একটু যারা এই সংশ্লিষ্ট মাথা ঘামান। আমরা শৌচাগার থাকা খুব দরকার না? হ্যাঁ, এটা অবশ্যই দরকার। সাড়া দিতে হবে নাকি? আচ্ছা, যদি এখন পায়খানা বা প্রস্রাব খুব চাপে, তখন এটা আটকায় রাখা সম্ভব হবে নাকি? না, সেটা সম্ভব না, বাট ইমার্জেন্সি ক্ষেত্রে সেটা যে আমাদের একটা ফ্লোর নিচেই উপরে থাকলে ভালো হতো না? জি, অবশ্যই ভালো হতো, কিন্তু এখানে যে স্পেসটা ওরকম আর কি স্পেসটা নেই, সবখানে ফুড কোর্ট হওয়াতে স্পেসটা আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো দর্শক, কথা বললাম, এখানে আসলে শৌচাগার আছে নিচতলায়। তো আমরা কাছাকাছি আশা করতেছিলাম। এখানে দেওয়ালের গায়ে বেশ প্লাস্টিকের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে, দারুণ লাগছে, অনেক সুন্দর। আর এই যে এই ছাদ থেকে, অর্থাৎ এই কফি বাগান থেকে, এই দেখতে পাচ্ছেন ঢাকা আরিচা মহাসড়ক। আর এই কফি হাউস বা কফি বাগানটি অবস্থিত হচ্ছে ঢাকার ধামরাইয়ের যে থানা রোডের যে বরাত সেন্টারের একেবারে টপ ফ্লোরে দেখতে পাচ্ছেন। তো অনেক সুন্দর, বেশ কিছু বসার জায়গা রয়েছে। তো এখানে কফি হাউস মূলত হচ্ছে
কয়টা? 3টা। আপনাদেরটা আলাদা না? ও আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আপনারা কি কি বানান? চাইনিজ আইটেম আছে, ফুচকা আছে, চাইনিজ আইটেম বলতে ফ্রাইড রাইস আছে। চাইনিজ খাবার? ও আচ্ছা, এমনি চাইনিজ বলতে সাপ, ব্যাং, কুইচা এগুলো নেই তো? হালাল হালাল যেগুলো আছে সেগুলো বিক্রি হয়। তো এখানে এই ফুচকা বানানো হচ্ছে না? ধন্যবাদ। তো এখানে আর একটা দেখতে পাচ্ছি, আর একটা কফি শপ, তারাও সার্ভ করে। এখানে ওটা দেখাতে পারলাম না যেহেতু ওখানে মিউজিক বাজছে, মিউজিক বাজার কারণে আমরা ওখান থেকে দর্শক দেখতে আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগলো কফি হাউসটা এসে। এখানেও খাবার সার্ভ করা হয়। এটা কি আলাদা ওইটার থেকে? কি কি খাবার? হ্যাঁ হ্যাঁ, কি কি খাবার? চাইনিজ আইটেম না? চাইনিজ মানে হালাল হারাম সবই আছে? হারাম নাই? হারাম খাবার নাই? মানে যেমন ওই যে সাপ, ব্যাং, কুইচা এগুলো নাই? হ্যাঁ, চিকেন না? ও আচ্ছা, তার মানে তাহলে তো চাইনিজ হলো না, বাঙালি খাবার। বার্গার না? ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, ঘুরে ঘুরে যতটুকু সম্ভব হলো দেখার চেষ্টা করলাম। তো এবার ঘরে ফেরার পালা, যদিও তো সফর সঙ্গী যখন পেয়েছি এই দুজনকে নিয়ে আমরা একটু ঘুরবো, তো আমরা বিদায় নেব। আমরা ভিডিওটা এখানে শেষ করার চেষ্টা করছি। তো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, যেহেতু এত সুন্দর একটা জায়গায় আমাকে আনার জন্য। আমি প্রায় দিন এখান দিয়ে যাচ্ছি, কিন্তু আমি জানি না এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুধু ধন্যবাদ নয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতে। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।